প্রথমে শুভ নববর্ষ। নতুন বছরে সবার কাছে চাওয়া হচ্ছে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং দেশের যে উন্নতির ধারা বর্তমানে একটা অব্যাহত আছে ওইটা যেন কন্টিনিউ করে। আর মানুষের যে বিভেদ বা এই যে পৃথিবীতে যে হানাহানি ধ্বংস এই জিনিসগুলো যেন কমে যায়, আমরা যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, এটাই হোক নববর্ষের আমাদের আহ্বান। সামনের বছরও আমি চাচ্ছি একই থাকুক, সব পরিবেশও ভালো থাকুক আর আরো বেশি মানুষ থাকুক। এবার মনে হচ্ছে লোকজন একটু কম, অনেক লোকজন বেশি হয়তো সামনে হবে আরো, কিন্তু এবার মনে হচ্ছে ভালো, কিন্তু মনে হচ্ছে লোকজন একটু কম। এটা কেন বুঝতে পারছি না আসলে। এখন যেমন বের হতে গেলে একটু ভয় কাজ করে বিগত কয়েকদিনেরই দেখে, তো এটা যেন না থাকে, আমরা একদম ফ্রি ভাবে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যেন বের হতে পারি। এই নতুন বছর আমাদেরকে এই আনন্দকে আরো বেশি উজ্জীবিত করবে, আরো নতুনভাবে এই দেশের সকল জনগণ, সকল শ্রেণীর সকল লোককে এই দেশ গড়ার ক্ষেত্রে আরো বেশি সম্পৃক্ত করবে। এটাই আসলে আমাদের আনন্দ। খুব ভালো লাগছে সবাই আমরা একসাথে, সকল গোত্রের মানুষ একসাথে আমরা প্রথমবার নববর্ষ পালন করছি। এই 3 দিন ব্যাপী উৎসবটা আমাদের কাছে খুবই আনন্দ লাগছে, আনন্দের সাথে আমরা পালন করছি। বাঙালির একটা অনেক আনন্দের একটা জায়গা, বাঙালি সম্প্রদায়ের এটা অত্যন্ত একটা শুভ দিন। আমরা সকলে বাংলাদেশে যারা আছে সকল নাগরিক সম্প্রীতির বার্তা তথা দেশ বিদেশ সকলকে বলতে চাই, প্রকৃতির সাথে আমরা নতুন করে সব কিছুকে আলিঙ্গন করতে চাই, পুরাতনকে ভুলে। এটাই হচ্ছে আমাদের সকলের আজকে মহা আয়োজন। বাঙালির এক বিরাট ঐতিহ্যশীল সংস্কৃতি মনোয়া, এই সংস্কৃতির বার্তা দিয়ে পৌঁছাতে চাই আমরা বহির্বিশ্বকে। বর্ষবরণ নিয়ে বলার মতো সবাই আনন্দ করতেছে একসাথে, ধর্ম বর্ণ জাতি সবকিছু ভুলে মানে মানুষ একসাথে হয়েছে আমরা, এটাই অনেক আনন্দের। আর বছরের শুরু বাংলা ভাষা কিভাবে পেয়েছে আমরা তো সবাই জানি। তো বাংলা ভাষার যে আনন্দ মুখে মানে বলার যে শান্তি, মাতৃভাষা, তো সেই মানে বছরের শুরু নববর্ষ, নতুন বছরে আশা থাকবে সব সময় হচ্ছে মানে আমাদের দেশের যে জুনে যে হচ্ছে ইয়েটা হয়েছে, তারপরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাক নতুন বছরে, নতুন প্রত্যাশা নিয়ে, নতুন আশা নিয়ে, এবং আরও বাংলা ভাষার বেশি বেশি চর্চা হোক। আর শুধুমাত্র এইটাই মেন না, ভাষাটা নিয়ে আরও অনেক কিছু করার আছে। আর হচ্ছে শুধুমাত্র আনন্দ করতেছে একদিন, এটা শেষ, কিন্তু আসলে এটা তো হচ্ছে ভাষার ইয়ে না, ভাষার হচ্ছে মূলত হচ্ছে চর্চা না, ভাষাকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে। বাংলা ভাষা এত মিষ্টি ভাষা আমাদের, সব জায়গায় ব্যবহার করা। যেমন ধরেন ইফ ইউ হ্যাভ টাইম, মানে আমি বলতে পারি, দেখেন আমি নিজেও ইংলিশ বলে ফেলতেছি, তো আমাদের বাংলা ভাষার চর্চাটা খুবই কম। যেমন আমাদের বাংলা ইংলিশ না জানলে চাকরি হবে না, কারণ এটা আমাদের বাংলাদেশ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।